রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই যে বান্দা যার নেক আর গুনাহ সমান হয়ে গেছে, রব্বুল ইজ্জত আখিরি নবীর উম্মত হওয়ার কারণে সুযোগ দিবে, যাও 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 একটা নেকি কারো থেকে নিয়ে আসলে তোমার ঠিকানা জান্নাত, নইলে কি হবে আল্লাহ সেই ঘোষণা দেন নাই। এই বান্দা ছুটবে, সারা হাসরের ময়দান দৌড়াবে। চিন্তা করে দেখেন এই অবস্থাটা তো আমারও হইতে পারে, এই অবস্থাটা আমারও হইতে পারে, এই অবস্থাটা আপনারও হইতে পারে, এই অবস্থাটা হুজুরের হইতে পারে, এই অবস্থাটা আমার এই ভাইয়ের হইতে পারে। এরে বাবা রে, দুনিয়ার রঙিন জীবন চোখের মধ্যে এখনো বাসতেছে হয়তো বা, কিন্তু তুমি জানো না এই দুনিয়ার প্রত্যেকটা জিনিস তোমার জন্য বিপরীত, প্রত্যেকটা জিনিস তোমার জন্য অস্থায়ী, কোনো একটা জিনিস তোমার জন্য স্থায়ী না। দুনিয়ার কোনো জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না, দুনিয়ার কোনো জিনিস নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। বাড়ি থেকে যাবে, গাড়ি থেকে যাবে, সম্পদ থেকে যাবে, অর্থ থেকে যাবে, এমনকি যেই কাপড়টা পরে তুমি মরবা, যেই কাপড়টা গায়ে দিয়া তুই মরবি, যেই কাপড়টা গায়ে দিয়ে আমি মরব, কত পছন্দ কইরা কিনছি, কত পছন্দ কইরা পড়ছি, পছন্দের চিন্তা কেউ করতো না রে, সব খুইলা রাইখা দিব, ফকির মিসকিনদের দান করে দিব, তবুও আমার পরা আমার পছন্দের পোশাকটা আমার নিয়ে কবরে যাইতে দিব না। অতএব দুনিয়ার রঙিন স্বপ্ন দেখে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই দুনিয়ার থেকে রঙিন স্বপ্ন ইতিপূর্বে গোটা জিন্দিগিতে যারা দেখেছে, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই, একে একে চলে গেছে। আপনার আমার সিরিয়াল লাগা রইছে, আপনি আর আমি অপেক্ষা করতেছি শুধুমাত্র যাওয়ার জন্যে, শুধুমাত্র যাওয়ার জন্য আপনি আর আমি অপেক্ষা করতেছি, কিন্তু আমরা বুঝি না, বুঝি না, বুঝি না। নবীর সাহাবী হযরতে জিন্নুরাইন ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন, কবরস্থান দেখলে হাউমাউ করে কেঁদে দিতেন। খোলাফায়ে রাশিদিন 4 জনের একজন, নবীজির 2 কন্যা বিয়ে করেছেন যিনি, নবীজারে জিন্নুরাইন খেতাব দিয়েছেন। হায় হায়, নবীজার সম্পদ দ্বীনের জন্য ব্যয় করেছে। মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীর কাছে কোনো অভাবী মানুষ আসলে, আমার নবী যদি দেখতেন নবীর কাছে কিছু নাই, নবীজি তারা পাঠায় দিতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে একজন সাহাবী হিসেবে নাম ঘোষণা করেছেন। আবার খোলাফায়ে রাশিদিনের মধ্যে একজন, আবার নবীজির 2 কন্যার জামাই। এত মর্যাদা, এত মর্তবা থাকা সত্ত্বেও কবরস্থান দেখলে হাউমাউ করে কাঁদতেন। আমরা কবরস্থানের ওয়ালে বসে বসে বিড়ি টানি, ঠিক কিনা বলেন? আমরা কবরস্থানের ওয়ালের আশেপাশে সিফাজাফা আছে, ওই জায়গায় গাঞ্জা টানি, ইয়াবা ট্যাবলেট টানে, অথচ বুঝে না বুকার দন। এই যে কবরস্থানে যারা শুয়ে আছে, এদের মধ্যে বহু মানুষ আছে তোমার চাইতে বড় শক্তিশালী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে বড় ধনী ছিল, বহু মানুষ আছে তোমার চাইতে অনেক বেশি যশ খ্যাতি নাম ছিল, কিন্তু তুমি ওই কবরের পাশে বসে আখিরাতের চিন্তা না করে তুমি নেশার মধ্যে মগ্ন হয়ে আছো। যে নেশা করে তার কথা তো বাদ, ওর তো দুনিয়ার কোনো খেয়াল নাই, ওই ব্যক্তি তো নেশার মধ্যে ডুবে গেছে। আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? আমরা যারা নেশা করি না আমাদের অবস্থাটা কি? সপ্তাহে একদিন কবরস্থানে যাননি, মাসে একদিন, বছরে ঈদের দিন অনেক সময় অনেকে যায়।
আবার সারা বছরও যায় না, ঈদও যায় না, মৃত্যুবার্ষিকী উপলক্ষে খবর লয় না, মা বাবা মুরব্বীদের নামে দান সদকাও করে না, যারা করে হে করে ফতুয়া দেয় জায়েজ নাই। ঠিক কিনা বলেন? ওমর ওসমান রাদিয়াল্লাহু কবরস্থানের কাছে যাইতেন, দেখতেন আর কাঁদতেন। আপনি কবরস্থানের কাছেও যান না, জিয়ারতও করেন না, মা বাবার জন্য সদকায়ে জারিয়া দোয়ার ব্যবস্থাও করেন না, খরচও করেন না, দান সদকাও করেন না, বরঞ্চ যে করে তার ফতুয়া দেন জায়েজ নাই। ফকিন্নির ভূত, তুই মরলেও কুকুর বিড়ালের যেমন চিহ্ন থাকে না, তোরও তেমন কোনো চিহ্ন থাকতো না। তোর কবরের উপরে কুকুরে প্রস্রাব করব, তোর কবরের উপর বিলায়ে পায়খানা করব, কিন্তু কোন মুমিন মুসলমান তোর কবর জিয়ারতে দাঁড়াইতো না। ঠিক কিনা বলো? নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুনিয়ার মোহ যখন তোমাকে অধিক পরিমাণে ঘিরে ফেলে, নবী বলেন তুমি কবরস্থানে ঘন ঘন যাও, ঘন ঘন কবরস্থানে যাও, জিয়ারত করো, সালাম দাও, কবরবাসীদেরকে দেখো। আরে একা একা কবরবাসীর সাথে একটু কথা কইয়াইও। এরে কবরবাসীরা রে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর বলে সালাম দিয়া কবরবাসীর সাথে একটু কথা কইয়াইস। আপনারা তো চলে গেছেন, আমরা আসতেছি, আমাদের সিরিয়াল লাগাইছে। নবী কয় কবরস্থানে যাইবা, সালাম দেওয়ার বিধান নবী শিখিয়ে দিলেন, জিয়ারতের বিধান কোরআন সুন্নাহর মধ্যে রয়েছে, পূর্ববর্তী মুরব্বীদের জন্য দোয়ার বিধান রয়েছে, অথচ দোয়া করেন না, অথচ চিন্তাও করেন না। বাবা রে বাবা, দুনিয়ায় জীবনের মূল্যবান সময়, কত দামি সময়, আপনার হায়াতের প্রতিটা মুহূর্ত কতটা দামি। আজকে বুঝতেছেন না, যেদিন মউত আসবে বুঝবেন। আজরাইলের যদি বলেন যে দুনিয়ার সমস্ত কিছু তোমার কদমে দিব, 1 সেকেন্ড সময় দাও, কেব নাই। মরার পরে কবরে গেলেন, জিন্দেগির আমলনামা খারাপ হওয়ার কারণে কবরে যদি আযাব হয়, রবের কাছে কত ফরিয়াদ করবেন, মালিক একটা বার শুধু সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, জীবনের পরবর্তী মৃত্যু পর্যন্ত, কবরে আসা পর্যন্ত দুনিয়ার কোনো ধ্যান খেয়ালই রাখবো না, আল্লাহ শুধু একটা বার সুযোগ দাও। রব গায়বী ভাবে কুদরত থেকে জবাব দিবেন, সময় নাই, সুযোগ নাই, হবে না। হাসরের ময়দানে যখন যাবেন, সেই দিন আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এই মাথার থেকে ওই মাথা দৌড় দিবেন। ওই দিন যদি এই হালত আমার হয়, আমার কি উপায় হবে? এই চিন্তায় তো রাতে আমার ঘুম হয় না রে বাবা। আপনি ঘুমান কেমনে? কারণ ওই হাসরের ময়দানটা যেদিন হবে, ওই দিন আমি ওখানে থাকবো, আপনি ওখানে থাকবেন। আপনি মুসলমান কেন চিন্তা করেন না? আপনি মুসলমান কেন চিন্তা করেন না? হিন্দু চিন্তা করে না, এটার একটা কারণ আছে, তার ধর্ম আলাদা। বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান চিন্তা করে না, তাদের বিষয়টা আলাদা। আরে আমরা তো মুসলমান, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা তো প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত, আমরা তো নূর নবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তাইলে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করি না কেন? আখিরাতের চিন্তা করি না কেন? আল্লাহ যে বলে রাখছেন আমাদেরকে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির উচিত তার পরকালের কথা চিন্তা করা, আগামীকাল হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আজ আপনি এই দৌলতপুরে, আজ আপনি কুমিল্লার জমিনে, আজ আপনি আল্লাহর জমিনে, আপনি চিন্তা করতেছেন না হাসরের ময়দানের জন্য কি পাঠাইছেন। কোনো টেনশন, কোনো চিন্তা আপনার মাথায় নাই। কিন্তু সেদিন যদি আপনি এই আসামি হন,
নেকার গুনাহ সমান সমান একটা নেকি লাগবো। নবী কয় যেই বান্দার একটা নেকি লাগবো পুরা হাসরের ময়দানটা চক্কর দিব, চক্কর দিয়া সমস্ত মানুষ যাদেরকে চিনব সবার কাছে একটা নেকি চাইব, কেউ তার একটা নেকি দিত না। অবশেষে যায় নবী কয় তার সাথে তার মায়ের দেখা হবে, তার সাথে যায় তার মায়ের দেখা হবে। এই ছেলেটা দেখে কইব মা গো, ও মা তুমি আমারে চিনছনি? তার মা সেদিন বলবে তুমি কে? মা আমি তোমার অমুক পুত্র। তার মা সেদিন বলবে বুঝলাম অমুক পুত্র, কিন্তু আমার কাছে কি? নবী বলেন ওই ছেলেটা বলবে মা গো আমার একটা নেকির প্রয়োজন, শুধুমাত্র একটা নেকির প্রয়োজন গো মা, একটা নেকি হইলে আমি জান্নাতে যাইতে পারি। নবী বলেন একটা নেকি না দেওয়ার জন্য তার মা তাকে সন্তান হিসেবে স্বীকার করতে চাইবে না, এত কঠিন হবে হাসরের ময়দান। অতএব নিজের পুঁজি নিজের চালা নিজে জোগাড় করে যাইও, নইলে কারো উপর ভরসা করে কোনো উপায় হবে না। তবে শোনো, ওই মুসিবতের দিনে দুনিয়ার কোর্টের মধ্যে আসামি হইয়া গেলে তোমার সাহায্যকারী যেমন উকিল হইতে পারে, আখিরাতে রব্বুল ইজ্জাতের দরবারে আসামি হইয়া গেলেও আল্লাহর ওলিরা তোমার জন্য উকিল হইতে পারে। সুবহানাল্লাহ। উকিল বানায়া যাইও, উকিল নিয়োগ দিয়া যাইও। আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যাইও, আরে জেলে ঢুকার আগে উকিল নিয়োগ দিয়া যাইও। যদি তোমারে পুলিশ ধইরা লইয়া যায়, কুমিল্লা কারাগারে যদি পাঠায়া দেয়, তোমার যদি একজন উকিল নিযুক্ত থাকে, উকিলই খবর নিবে কিভাবে তোমারে জামিন করানো যায়। আর যদি তোমার উকিল না থাকে, বছরের পর বছর পয়সা মরবি, তোর খবর নেওয়ার কেউ থাকবে না, বের করার কেউ থাকবে না, তোর পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ, দুনিয়াটা হইল আখিরাতের উদাহরণ। হাসরের ময়দানের কথা যদি বুঝতে চাও, বর্তমান সময়ের আদালতের কথা চিন্তা করে দেখো। যে আসামি হয়ে গেল তার মতো, তার চাইতে বড় অসহায় আর আদালতে কেউ নাই। আদালত বড় মানুষ, আদালত বড় উকিল, আদালত বড় আরো কত রকমের মানুষ। যদি এই কুমিল্লার দৌলতপুরে তুমি কোনো বিপদগ্রস্ত হও, হাজারো মানুষ সাহায্য করতে আগায় আসবে। এই হাজারো মানুষগুলো যদি এই বিচারের আদালতে, কুমিল্লা আদালতের মধ্যে যদি উপস্থিত থাকে, সেখানে তুমি যদি আসামি হও, একটা মানুষ তোমার পক্ষে কথা বলবে না। তোমার যদি সাজা দেয় কেউ প্রতিবাদ করতো না, তোমারে যদি ফাঁসি দিয়া দেয় কেউ প্রতিবাদ করতো না। এই জন্য বাবারে, সেই জায়গায় তোমার সাজার বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য, তোমার পক্ষে প্রতিবাদ করার জন্য সেই জায়গায় যদি একজন উকিল থাকে, লক্ষ মানুষ কারো কোনো কথা নাই, ওই যে একটা উকিল নিয়োগ দিছ, ওই উকিলটা কিন্তু তোমার পক্ষে কথা বলবেই বলবে। জামিন নেওয়ার জন্য যত ধরনের যত ভাবে কথা বলা দরকার বলবে, এক কথা তোমার সহায়ক হবে। সেদিন তুমি যদি কও ম্যাজিস্ট্রেট মহোদয়, সম্মানিত আদালত, মহামান্য আদালত, আমাকে জামিন দেওয়া হোক, আমি নির্দিষ্ট সময়ে এসে হাজিরা দিব, উপস্থিত হব, আদালত বলবে মানি না। কিন্তু উকিল যদি বলে মহামান্য আদালত আমার মক্কেলকে জামিন দেওয়া হোক, আমি গ্যারান্টি দিচ্ছি আমার মক্কেল পরবর্তী প্রত্যেক তারিখে এসে হাজির হবে, ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করবে। এরে বাবারে, দুনিয়ার বাস্তবতাটা একটু বুঝাইলাম। দুনিয়ার আদালতে ম্যাজিস্ট্রেট উকিলের কথা বিবেচনা করে, হাসরের ময়দানে খুদ রব্বুল আলামিন ওলি আল্লাহদের কথা বিবেচনা করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা নবীর কথা বলি, অলির কথা বলি, অলি আল্লাহদের কাছে যাই, অলি আল্লাহদেরকে
ওলি আল্লাহদের দরবারগুলোকে হেফাজত করার জন্য তরিকতের মারকাজগুলিকে, ইলমে মারিফত শিক্ষার মারকাজগুলি, ওলি আল্লাহর দরবার, এগুলো রক্ষার জন্য আমরা আমাদের জীবনকে পর্যন্ত প্রয়োজন হলে বাজি লাগিয়ে দিতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমান রূপী টুপি পাঞ্জাবিওয়ালা বহু মানুষ আছে যারা চান্স পাইলেই ওলি আল্লাহদের মাজার ভেঙে গুড়িয়ে দেয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দুই লাইনে তাদের সংক্ষিপ্তটা পরিচয় দেই, দিব না? রাগ হইবেন? এরা কি বেশি? তো কি হয়েছে? বদরে 313, কাফের 1000, ওহুদে মুসলমান 1000, কাফের 10,000। আমরা ওলির পক্ষে বলেছি, বলবো। ওরা ভাঙলো কত ওলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ঠিক কিনা বলে? মুসলমানের উচিত ছিল ওলির দরবার পাহারা দিব। ওরা ভাঙলো কত ওলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। না আমি মিশা কথা কইছি না? নকশবন্দি খালি মিশা কথা কয়, হ্যাঁ গো উপরে খালি সাফায়া দেয়, নবীর দাঁড়ায় সালাম দিব, হেতারা মানে না। হারাম হারাম কইয়া সেপ তুল্লালায় মুহুর, আর মূর্তির সামনে যায় জয় মা ভাগ্যেশ্বরী তোর কৃপা লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, কত সুন্দর গীতা পড়লো। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। ঠিক না? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। 5 কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খুদার ঘরে। দিছে না? ওরে 5 কল্লি টুপি মাথায় পড়ে, বাসর করে খুদার ঘরে। তাজা খবর, গাজীপুর কয়দিন আগে হেগুই এক হুজুর 2 ঘন্টার লেগে একবারে চুক্তি করে বিয়ে করে মসজিদের ভিতরে খতিব সাহেব বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। এই হেগো চরিত্র। হেরা মাজার শরীফ ভাঙত না তো কিটা করবো? এদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তো আশা করা যায় না, এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না। তবে এই জন্য কুমিল্লাবাসী আপনাদেরকে একটা কথা বলে যায়, পাঞ্জাবি টুপি দেখলে মুসলমান মনে করেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে, হাজার হাজার মুফতি ছিল সেখানে, হাজার হাজার হাফেজে কোরআন ছিল সেখানে, হাজার হাজার আলেম ছিল যারা ইয়াজিদ পন্থী আহলে বাইতে রাসূলের গলায় ছুরি দিছে। ওই জাতের মুলবি মুফতি মুহাদ্দিস দেখা, হাফেজ দেখা পাগল হইয়া যায়েন না, দল বড় দেখা পাগল হইয়া যায়েন না। মনে রাখবেন জান্নাতীদের দল সব সময় ছোটই ছিল। ঠিক কিনা বলেন? বদরে জান্নাতীদের দল বড় না ছোট? ওহুদে, হুনাইনে, খন্দকে, কারবালায়, বাংলাদেশেও ছোট। আপনি যদি চিন্তা করেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদলে লক্ষ লক্ষ মানুষ হবে, একজনের নামের উপরে দুনিয়ার মানুষ হইব, কেউ বাথরুম হাদিয়া দিব। হ্যাঁ, এরকম কিছু যদি আপনি আশা করেন পাবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো আসল জিনিস। আপনার এই এলাকার নাম কি? দৌলতপুর। দৌলতপুরে যদি অ্যাপেক্স কোম্পানি, দৌলতপুরে যদি আইফোন কোম্পানি, দৌলতপুরে যদি কোনো ভালো ব্র্যান্ডের কোম্পানি কোনো ডিলারশিপ দেয়, একজনকে দিব?
ঠিক না? ঘরে ঘরে দিত না, একজনরে দিব, ডিলারশিপ দিব একজনরে, কারণ মাল বালা। আর যদি মাল চায়না হয় তাহলে দেখবেন প্রত্যেক দোকানদারি ডিলার, ঠিক কিনা বলেন? প্রত্যেক দোকানদারি ডিলার। এগুলির কোনো মা বাপ নাই, কোনো গ্যারান্টি ওয়ারেন্টিও নাই। কিন্তু ব্র্যান্ডের জিনিস এক জায়গাতে থাকবে ব্রাঞ্চ, সেখান থেকে কিনবেন, ওয়ারেন্টি পাবেন, সময় মতন সময়ের ভিতরে গেলে ওয়ারেন্টিও দিব, চাও খাওয়াইবো, ঠিক কিনা বলেন? এই জন্য বেজাইল্লা জিনিসের চাকচিক্যতা বেশি, চায়না জিনিসের প্যাকেট বেশি সুন্দর, চায়না জিনিসের ডিজাইন বেশি সুন্দর, কিন্তু জিনিস আসল না নকল? নকল। অতএব এই মৌলবী সাহেব দীক্ষা পাগল হয়ে যায় না, ইয়াজিদ বাহিনী দীক্ষা পাগল হয়ে যায় না। 61 হিজরিতে ইয়াজিদ শেষ হয় নাই, এখনো বাংলার জমিনে ইয়াজিদের প্রেতাত্মারা আছে, কথা বলেন ঠিক কিনা? বাবা সময় অনেক হয়ে গেছে, আমি যে পরিমাণে তেলাওয়াত করছি রাত 3টা লাগবে এই তেলাওয়াতের উপরে আলোচনা করলে। আমি এটা আগের তেলাওয়াত বেশি করে করতে পছন্দ করি, আমার ভালো লাগে একটু কোরআন শরীফ পড়তে, এই জন্য তেলাওয়াতটা একটু বেশি করে করছি। আচ্ছা আরো কিছুক্ষণ শুনবেন, যেহেতু আমি আর 15-20 মিনিট আপনাদেরকে একটু সময় নেই, না কষ্ট হয়ে যাবে? হাসান রাজা হুজুরের সময় যে মানুষ দেখছিলাম, আমি তো মন বাইনে গেছিল আমার, যে আল্লাহ আমার কুমিল্লার মানুষ এত কম কেমনে হয়। দেখছেন এখন যদি একটু হাসান রাজা হুজুরে দেয় দেখতাম, হ্যাঁ হুজুরে যদি একটু দেয় দেয়, হুজুরে কইতাছে যে আপনার লেগে বই রয়েছে, আসলে এই তো আসতেছে মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে এক ব্যক্তির নেক আর গুনাহ সমান সমান হয়ে যাবে। আল্লাহ তারা সুযোগ দিবে পুরা হাসরের ময়দান ঘুরে তালাশ করার জন্য, কিন্তু পুরা হাসরের ময়দানে 1 লক্ষ, পুরা হাসরের ময়দানে 120 কাতার মানুষ এবং জিন জাতি হবে। 120 কাতার মানুষ এবং জিন জাতির মধ্যে এমন একজন মানুষ পাবে না যে তারা একটা নেকি দিবে, একটা নেকি দিবে। ইন দা মেন টাইমে যদি এই মানুষটা জীবনে কোনো আলিমকে মহব্বত করে সালাম দিয়ে থাকে, যদি এই মানুষটা জীবনে কোনো আলিমের সাথে সুসম্পর্ক বজায় রেখে থাকে, যদি এই মানুষটা দুনিয়ায় কোনো ওলি আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখে, অথবা দুনিয়ায় যদি এই মানুষটা কোনো আল্লাহর ওলির মুরিদ হয়ে ইন্তেকাল করে থাকে, এই মানুষটা ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি নিজের পীর মুর্শিদের কাছে যায় যখন পড়বে, তার পীর ও মুর্শিদ দয়াল নবীর দরবারে নিয়ে যাবে, আমার নবী সুপারিশ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বলেছি, কুমিল্লার আদালতে আপনি আসামি হইয়া উকিল ছাড়া দাঁড়াইলে বিপদ, আপনার বিরুদ্ধে রায় আসার সম্ভাবনা বেশি। যদি উকিল লইয়া দাঁড়ান, অন্তত পক্ষে জামিনের আশা করতে পারবেন, অন্তত পক্ষে শাস্তিটা, সাজাটা কম হওয়ার আশা করতে পারবেন। তেমনি ভাবে হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আপনার জন্য উকিল নিয়োগ করে যায়েন। এই উকিলের হইল বিনা পয়সার উকিল, ওলি আল্লাহরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিরা যাইবেন, পয়সা চাইতো না, বরং আপনারা ভাত খাওয়াইয়া দিব, ঠিক না? পয়সা চাইতো না, বরং আপনারা ভাত খাওয়াইয়া দিব। আপনি যদি দাওয়াত দেন, যত কাজই থাকুক না কেন, আপনার সম্মানে আপনার বাড়ি এসে হাজির হবে, ঠিক কিনা? আবার আপনি যদি বলেন, হুজুর আমার একটা ওয়াজ মাহফিল করতে চাই, আপনার উপস্থিতি চাই, যত ব্যস্ততাই থাকুক না কেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে একটা সময় দেওয়ার, আপনার এলাকায় আসবে। আগে কোনো টাকা পয়সা নিত না, আমি তো আগে টাকা ছাড়া আসি না, কিন্তু ওলি আল্লাহরা, পীর মাশায়েখরা, তাদের কথা বলছি। আর আমার কথা যদি বলেন, আমি যেন এমন হয়েছি, এমনে এমনে ওই নাই, আমারে বানাইছে। কয়দিন আগে আমগো একজন মাওলানা সাহেব, মুফতি মুমতাজুল আরেফিন সাহেব, মাহফিল থেকে আমাদের সময় 5 টাকা 10 টাকা নোট ইনভেলপের ভিতরে 1200 টাকা ডুয়াই দিছে। ফেসবুকে লাইভ হইছে, যন্ত্রণার কোনো শেষ নাই।
তবে এটা দুনিয়াদারির বিষয়। কবির হুজুর আপনাকে এত টাকা লাগে কেন? লাগে গত 15 তারিখে মাহফিল করে আসার সময়, জানুয়ারি মাসে, আমরা বালে আইতাছি, রাস্তা খালি, পিছন থেকে গাড়ি একটা এসে দাম করে মেরে দিল। মোটামুটি আমরা স্পিড ব্রেকার দেখে গাড়ি স্লো করছি, স্পিড ব্রেকার পারমো, তে পিছনটা মাইরা দিছে। আর মাইরা মেরা দিছে, হে গাড়ি নিয়ে গ্যারেজও দিয়েছেন। গ্যারেজ এলাকা হুজুর বেশি না, মাত্র 1,07,000 টাকা লাগবে। 1,07,000 বলে লাগবে। কি হয়েছে? এইটা ভাঙ্গা গেছে, সেইটা ভাঙ্গা গেছে, এইটা ঠিক করা লাগবে, সেইটা ঠিক করা লাগবে, ব্যাগটা রং করা লাগবে। নে ভালো হয়েছে, আপনারা দিবেন, নিয়ে হেদিকে দিব, আপনাদের তো নিব। আবার কিছু ছেলে পেলে তো আছে যারা আমাদের সাথে থাকে, ওদেরও তো পরিবার আমাদের উপর নির্ভরশীল, ওদেরও বেতন দিতে হয়, খাওয়াইতে হয়, রাখতে হয়, থাকতে হয়। আমারও তো পরিবার আছে। এরপরে এই টাইনা খিচ্ছা যা কিছু থাকে, আবার তো দয়াল নবীর দরবারে যাওয়া তো বেশি আশা জায়গা, আল্লাহ যখন নেয়। তো যাই হোক, এটা বিষয়টা আপনাদেরকে বুঝানোর স্বার্থে বললাম আর কি। কিন্তু ওলি আল্লাহদের বিষয়টা দেখেন না। কোন পীর মাশায়েখ আপনি শুনছেন যে কোন জায়গায় আসতে উনি কোনো কিছু দাবি করছেন? কিচ্ছু দাবি করেন না, কিচ্ছু দাবি করেন না। বরঞ্চ মাহফিলে আসেন, আপনাদের মাহফিল সুন্দর করে দিয়ে সারা রাত থাইকা, এরপরে দিয়া যাওয়ার সময় হাদিয়া আপনি 2,000, 5,000, 10,000 যাই দিতে চান, নিতে চায় না, ফেরত দিয়ে যেতে চায়। এই ওলি আল্লাহ। আখেরাতের উকিলেরা যারা পয়সা নেয় না, দুনিয়ার উকিলের পয়সা ছাড়া নিয়োগ দেওয়া যায় না। পার্থক্য এখানে। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, মহান রব্বুল ইজ্জত বলেন, দুনিয়াতে মানুষ আর জিন জাতি যত দল, হাসরের ময়দানে আমি আল্লাহ 3 দল বানাবো। আরশ আজিমের ডান পাশে 1 দল, আরশ আজিমের বাম পাশে 1 দল। রব্বুল ইজ্জত বলেন, ডান পাশে যারা থাকবে আল্লাহ তাদের পরিচয় দেয়। তারা কেমনে থাকবে? যেই হাসরের ময়দানে মানুষের বিপদের সীমা থাকবে না, ওই হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আল্লাহ যাদেরকে জায়গা দিবেন, আল্লাহ কয় ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। আমি রব্বুল ইজ্জত ঘোষণা দিচ্ছি, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে তারা বড় ভাগ্যবান হবে, সেদিন তারা বড় সৌভাগ্যবান। কেমন? ফি সিদরিম মাখদুদ। আল্লাহ কয় আমি তাদেরকে কাঁটাবিহীন কুল গাছের নিচে দাঁড় করাবো। ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই, ফল আছে কাঁটা নাই। এই আয়াতগুলোর আগে আমার আল্লাহ আরো বলেছেন, আমি তাদেরকে সিংহাসন দিব। এই সিংহাসন, এই তো সোফার মধ্যে ডিজাইন করছে কাঠ দিয়া। আমার রব্বুল ইজ্জত বলেন, আরশ আজিমের ডান পাশে যারা থাকবে আমি রব্বুল আলামিন তাদেরকে সিংহাসন দিব। তবে সিংহাসনটা দুনিয়ার সিংহাসন হইল কাঠে খোদাই করা। আল্লাহ কয় আমি রবের দেওয়া সিংহাসনটা হবে স্বর্ণের খোদাই করা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ারে বসি শোয়ার কোনো সুযোগ নাই, কিন্তু রব্বুল ইজ্জত বলেন ওইটা এমন একটা চেয়ার হবে রে, এমন একটা সিংহাসন হবে, চাইলে হেলান দিবে, চাইলে কাত হবে, চাইলে লম্বা হবে। তবে ওই দিন আমি আল্লাহ চেয়ারগুলি যে লাগাবো আরশ আজিমের ডান পাশে, সিংহাসনগুলি যে লাগাবো, ওই সিংহাসনগুলি একটার পিছনে আর একটা হবে না। রব্বুল ইজ্জত বলেন পাশাপাশি হবে এবং সামনাসামনি হবে। এই দিক থেকে মুখ করা এক সিংহাসন, ওই দিক থেকে মুখ করা আরেক সিংহাসন। এই দিকের লোক আরাম করবে, 2 পার্টি মুখোমুখি বসবে, 2 দলই জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন সিংহাসনে বসার পরে তাদের জন্য আমি আল্লাহ যুবক নির্ধারণ করব। যুবকেরা শরাব পেয়ালা লইয়া, শরাব মানে মদ আর কি, দুনিয়ার মদ না, ওটা জান্নাতি শরাব। ওই শরাব দুনিয়ার মদ খাইলে মাথা ঠিক থাকে না, মাথা ব্যথা করে, মাথা ঘুরে এবং প্রকৃত হুঁশ জ্ঞান থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এই সূরারই এর আগে কয়েকটা আয়াত আমি বুঝানোর স্বার্থে সংক্ষেপে বলে আসি। এর আগে কয়েকটা আয়াত আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাদেরকে শরাব দিয়ে মেহমানদারি করব। ওই শরাব তাদের জ্ঞান হারাবে না, মাথা ঘুরাবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন তারপরে
ওয়া তালহিম মানদুদ। আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জাত তাদেরকে কলা গাছের নিচে দাঁড় করাবো। কলা গাছ, কলা খায় না কেনা? সবাই খায়, 12 মাস পাওয়া যায় জান্নাতি ফল। সুবহানাল্লাহ, জোরে খান। কলা হইলে এমন একটা ফল, গুগলে লেখা সার্চ দিয়েন কলা কেমন উপকারী, দেখবেন গুগল জবাব দিবে কলা হইল এমন একটা ফল যেটা খাওয়ার সাথে সাথে শরীরে এনার্জি দেয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। কলার ভিতরে এই গুণ দিয়েছেন কে? কলার ভিতরে এই পাওয়ার দিয়েছেন কে? কলা আমার দেহে ঢুকাইলে আমার দেহে এনার্জি পায়। আমার শরীরের ওই এনার্জির উৎপত্তি কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? রব্বুল ইজ্জাত বলেন সেই দিন আমি আল্লাহ ওয়া তালহিম মানদুদ, আমি আল্লাহ কলা গাছের নিচে তাদেরকে দাঁড় করাবো। চাইলে কলা খাইতে পারবো, চাইলে বরই খাইতে পারবো। এরপরে রব্বুল ইজ্জাত বলেন ওয়াযিল্লিম মামদুদ। দুনিয়ার জমিনে কলা গাছের ছায়া হয় অল্প, দুনিয়ার জমিনে বরই গাছের বিস্তৃতি হয় অল্প। বরই গাছ কি কখনো অনেক বেশি মোটা দেখছেন? বরই গাছ কিন্তু বেশি মোটা হয় না। রব্বুল ইজ্জাত বলেন আমি রব্বুল আলামিন যে কুল গাছের নিচে তাদেরকে জায়গা দিব, যে কলা গাছের নিচে তাদেরকে জায়গা দিব, আমার মালিক বলেন ওই কুল গাছ ওই কলা গাছ হবে বিশাল বিস্তৃত এবং এগুলোর ছায়া থাকবে। তারা মুমিন মুসলমান জান্নাতীদেরকে ছায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আরো বলেন ওয়ামা মাসকুব। আল্লাহ কয় আমি তাদের সিংহাসনগুলি এমন জায়গায় লাগাবো তাদের সামনে দিয়া দুধের নহর প্রবাহিত হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। ঝর্ণা দেখতে গেছেন নি কেউ? কোন জায়গায় ঝর্ণা, পাহাড়ের ঝর্ণা দেখতে গেছেন? গেছেন কেউ? আচ্ছা, যুবক ভাইরা তো প্রায় সময় যায়, শীতকাল আসছে। এই ঝর্ণার পানিটা যখন বয় ওই জায়গার আশেপাশে পাথর তো নিশ্চয়ই থাকে, দেখবেন সেখানে গিয়ে কোনো কারণ নাই হুদাই গিয়ে হেন বয়ে থাকে, ঠিক না? সামনে দিয়ে পানিটা যাইতেছে, কি যে ভালো লাগতেছে। এমনিতে বাড়িতে যদি 5 মিনিট সময় পায় মোবাইলে ফেসবুকে হান্দায় যায়, কিন্তু ওই জায়গায় গিয়া মোবাইল টোবাইলের খবর নাই, সে বসছে, তার অন্যরকম একটা ফিলিংস আসতেছে, প্রাকৃতিক সৌন্দর্যের ফিলিংস তার ভিতরে আসতেছে, সামনে দিয়ে পানি প্রবাহিত হইতেছে। আরে বেটা, পানির নহর দেখা তুমি ফেসবুক টেসবুক দুনিয়া ভুলা যাও, তুমি কিছুক্ষণ নীরবতা অবলম্বন করার জন্য শান্তিতে সেখানে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে বসে যাও। আল্লাহ রব্বুল ইজ্জাত যেদিন মানুষের সামনে দিয়ে দুধের নহর প্রবাহিত করাবেন, স্বর্ণ খচিত চেয়ারে মানুষকে আসন দিবেন, জান্নাতি যুবকরা যারা চির যুবক তারা তোমার সামনে ফল নিয়া, বিভিন্ন রকমের ফল নিয়া এবং শরাব নিয়ে এবং শরবত নিয়ে তোমার জন্য চতুর্দিকে ঘোরাঘুরি করবে। হুর গেলমানেরা তোমার চতুর্দিকে ঘোরাঘুরি করবে। ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, ওই দিনের জন্য নিজেকে তৈরি করো, নইলে বিপদের সীমা থাকবে না। ওই দিনের জন্য তৈরি করো। আল্লাহ কোরআন শরীফে 1450 বছর আগে বলে দিচ্ছেন, তুমি মিয়া কান দাও না, তুমি মিয়া চিন্তা করো না, তুমি নিজে ভাবো না। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তোমার চিন্তা নিয়ে পর্যন্ত কথা বলেছে, তোমার চিন্তা করা উচিত। আল্লাহু আকবার। কে বলতেছেন? কোন কে বলতেছেন? আল্লাহ তো ইচ্ছা করলে একটা হুমকি দিয়ে দিতে পারত। বহু হুমকি কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, হুমকি দিয়ে দিতে পারত, চিন্তা না করবি তাহলে তোর খবর আছে, বলতে পারতো না? কেউ বাধা দেওয়ার আছে? আল্লাহ যদি এই কথা এইভাবে বলেন, কেউ বাধা দেওয়ার আছে? নাই, কিন্তু বলেন নাই। আল্লাহকে আমি তোর সতর্ক করলাম, সুযোগ দিছি দুনিয়ার, যা ঘুড়ির সুতা ছাইরা দেয় নাই,
ঘুড়ির সুতা ধরে নাড়াই ধরে রাখছি, সুতা লুজ দিছি, যাও কদ্দু যাইতার সময় হইলে টান দিব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন বলেন প্রবাহিত দুধের ঝর্ণার পাশে, দুধের প্রবাহিত নদীর পাশে আমি আল্লাহ আসন দিব। ওই জায়গায় ওই ব্যক্তিদের জন্য প্রচুর ফলমূল দিয়ে আমি আল্লাহ মেহমানদারির ব্যবস্থা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আইয়ে না রে জোরে কোন সুবহানাল্লাহ। প্রচুর ফলমূল। কোন দিন? যেদিন মানুষের মাথার মগজ গলে গাল মুখ বায়া বায়া পড়তেছে, আর মানুষ ইয়া নফসি ইয়া নফসি ইয়া রাব্বি ইয়া নফসি বলে বলে চিৎকার দিয়ে পুরা হাসরের ময়দান যেদিন রয় তুলে ফেলেছে, ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে, সেদিন আল্লাহ আপনারে আরশে আজিমের ডাইন পাশে, আরশে আজিমের ছায়ায়, কুল গাছের ছায়ায়, কলা গাছের ছায়ায়, যুবক দিয়া হুর দিয়া ফল মূল মেহমানদারি সব করব। ওই রকম একটা জীবন পাওয়ার আশা অন্তরে জাগে না? বলেন জাগে না? বলেন জাগে না? যদি ওই রকম জীবন পাইতে চান শুধু একটা কাজ করতে হবে, একটা, বেশি না। গুনাহ করা যাবে না, এই একটা কাজ। গুনাহ করবেন না। কবেন হুজুর ইবাদত করতে বলবেন না? না, বলবো না আপনাকে আমি। আপনি যখন গুনাহ ছেড়ে দিবেন তখন আপনাকে এই গুনাহ ছাড়ার চরিত্রটাই আপনাকে বলবে ইবাদতে দাখিল হও। ঠিক কিনা বলেন? ফাদখুলি ফি ইবাদি, আপনার এই গুনাহ ছাড়ার চরিত্রটাই বলবে ফাদখুলি ফি ইবাদি, এই তুমি ইবাদতে প্রবেশ করো, ইবাদতে প্রবেশ করো। আর আল্লাহ কয় ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার ইবাদতে আসছো, ঈমান নিয়ে কবরে চলে আসো, তোমার জান্নাতে যাওয়ার, জান্নাতে নেওয়ার, জান্নাত দেওয়ার জিম্মাদার হব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হন ভাই, এমন হন। আমার মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়াল থেকে মা বোনরা যারা শুনছেন, মাগো আপনারা তো দিন ধর্ম সম্পর্কে অনেক বেশি আবেগ প্রবল। পুরুষরে ওয়াজ শোনাইতে যতটা কষ্ট, মা বোনদেরকে ওয়াজ শোনাইতে কিন্তু এত কষ্ট না। পুরুষরা একটা বয়ান বুঝতে যত সময় নেয়, মা বোনরা কিন্তু বয়ান বুঝতে এত সময় নেয় না। তারা খুব সহজে স্বল্প সময়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানগুলো বুঝার সক্ষমতা রাখে। আল্লাহ তাআলা তাদেরকে এই ক্ষমতাটুকু দিয়েছেন। মা, আপনাদেরকে অনুরোধ করি, আপনার শাশুড়ি আপনার মা, আপনার শ্বশুর আপনার বাবা বানায় দেন। আপনার মা আপনার বাবা হিসেবে তাদের খেদমত করেন। দেখবেন আপনি যদি আপনার শ্বশুর আর আপনার শাশুড়িকে আপনার নিজের মায়ের মতো খেদমত করেন, আপনার স্বামী আপনার মাকে, আপনার বাবাকে নিজের মায়ের মতো সম্মান করবে। ঠিক কিনা বলে? মাগো, স্বামীর অবাধ্য হয়েন না। মা সন্তানগুলাকে দিনদার বানান, ইঞ্জিনিয়ার, যাই কিছু বানান না কেন, আর্কিটেকচার বানান, ইঞ্জিনিয়ার বানান, যাই বানান, কিন্তু দিনদার বানান। দিনদার আগে বানান। ইঞ্জিনিয়ার না বানাইলে কবরে হিসাব নিত না, দিনদার না বানাইলে হাসরে হিসাব দিতে হবে। সন্তানগুলাকে কিভাবে মানুষ করেছ হিসাব দিতে হবে। এমন একটা জীবন তৈরি করেন ভাই, এমন একটা জীবন তৈরি করেন বাবা, এমন একটা জীবন তৈরি করেন আমার মা, আমার বোনেরা। অনুরোধ করি দুইটা হাত জোড় করে, আজকে আসার সময় ঢাকায় উত্তরা হাউস বিল্ডিং পার হয়ে এয়ারপোর্টে আসবো, এই জায়গার মধ্যে একটা ছেলে মোটরসাইকেল, আমাকে ফলাফাইন তো মোটরসাইকেলের উপরে উঠলে মনে হয় আজরাইলের ফিডও চড়ছে, তাই না? কি একটা ফাগলামি শুরু করে দেয়। এটা কি ফাইজলামির জিনিস? এটা হলো ব্যবহার করবেন, আপনার প্রয়োজন সারবেন, প্রয়োজন মাফিক প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আগেরকার সময়ের অনেক ডাক্তাররা দেখবেন এখনো এই আগের জমানার সিডিআই মোটরসাইকেল চালায়, হুন্ডা চালায়। জিগে দেখেন জীবন একটা অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই, সারা জীবন একটা মোটরসাইকেল চালাইতেছে। কিন্তু তুমি মিয়া কি তো আজকে দেখি যে হে আমগরে ওভারটেক করে ভো ভো করে এমন টান দিল, আমি তো কইতেছি বলে রে পরপরে মনে হয় রে অ্যাক্সিডেন্ট হইব রে, কইতে কইতে আর কিতা যাই আরেক ঘন্টা আলাদা দিছে, হেরে শুদ্ধ হালাই দিছে।
হালা একটা চোখের সামনে। আমার গাড়িতে আবার ক্যামেরাতে সব ভিডিও হয়। এই যে আমরা এখানে চলে আইছি, গাড়ি যে হেন রয়েছে, এই গাড়ির চতুর্দিকে ভিডিও হইতেছে। তো আমার গাড়িতে আবার ভিডিও হইছে। এই কান্নাতে কান্নাতে যায় আরেক বেটারে ফালাই দিয়ে তেজে পড়ছে, তারও ক্ষতি হয়েছে, কিন্তু যে বেটারে গিয়ে লাগাই দিছে হে বেটার মনে হয় পাও ভেঙে গেছে। হেরা ছিল দুইজন, দুজন পড়ছে, একজন তো পাওই মাটিতে ফেলতে পারতেছে না, লেংলা লেংলা হাঁটতেছে, আরেকজন হেতারে দোষে তুই করলি কি কাম না। এখন আমরা তো হুজুর মানুষ, যদি আম মানুষ হইতাম তার এক নাইমা কতক্ষণ খিসলামও করে তারে অসভ্য কোন। তুই এই হুন্ডা চালাই দিয়ে তুই এমনিকে চালাইছ, নিজে মরস আরেকজনে মারস, বন্ধুর ওষুধ খেয়ে তুই মতি হারছ বেদ, তুই হুন্ডা ধরছ। কিন্তু দুঃখের কারণে বললাম, মোটরসাইকেল চালাও যে যুবক ভাইরা আছো, অনুরোধ করি ভাই, এটা তোমার প্রয়োজনের জিনিস, এটা ফ্যাশন করার জিনিস না। তবে হ্যাঁ, গাড়ি একটা শখ। তুমি যদি কাউ যে হুজুর আপনার কি শখ নাই, গাড়ি সম্পর্কে আমার শখ তোমার চেয়ে বেশি ভাই, তোমার চাইতে বেশি। তবে হ্যাঁ, আমি এটা শখ করব, এটা সাজাবো, আমি চলবো নিয়ন্ত্রণের মধ্যে। আমি কেউ অ্যাক্সিডেন্ট করতাম না, আমার এই অ্যাক্সিডেন্ট করে দেয় প্রত্যেক বছর। প্রত্যেক বছর একবার দুইবার এটা হয়, প্রত্যেক বছর। গতবার হয়েছে, গতবার হয়েছে, তার আগের বার হয়েছে। হ্যাঁ, এখন কথা হইলো, আমি ভালো হওয়ার চেষ্টা করলে কি হয়, আমার আরেকজন অ্যাক্সিডেন্ট করলে অন্তত পক্ষে আমার ক্ষতিটা পরিমাণ একটু কম হয়। কিন্তু আমি যদি আরেকজন অ্যাক্সিডেন্ট করে দিই, ক্ষতিটা বেশি হবে। একদিকে যেমন আমার ক্ষতি, আমার গাড়ির ক্ষতি, আরেকদিকে যারা অ্যাক্সিডেন্ট করলাম হ্যার ক্ষতিপূরণ তো আমার। এটা হচ্ছে দুনিয়ার দিক। আর তোমার যদি নিরাপত্তার দিক চিন্তা করো আমার ভাই, অনুরোধ করি, বহু যুবক মোটর সাইকেলে ইন্তেকাল করেছে, বহু যুবকের মৃত্যুর কারণ হয়েছে মোটর সাইকেল। কুমিল্লাতে আসলাম তো গত কয়েক বছর আগে, কুমিল্লা ক্যান্টনমেন্টে শামীম মেম্বার না যেন একজন মেম্বার ছিলেন, ওই মেম্বার সাহেবের বাড়িতে একটা মাহফিল আসছিলাম কয়েক বছর আগে। যেদিন মাহফিল আসছি তার এক সপ্তাহ আগে ওই এলাকারই দুই ভাই একসাথে ঢাকায় গেছে মোটর সাইকেল কিনতে। অনেক দিনের শখ, বাপ বিদেশ থাকে না কোথায় যেন থাকে, তারা টাকা দিছে, অনেক দিনের শখ, টাকা জমায় দুই ভাই একসাথে ঢাকা গেছে মোটর সাইকেল কিনতে। মোটর সাইকেল নিয়ে ঢাকার থেকে আইসা ক্যান্টনমেন্টে অ্যাক্সিডেন্ট করে দুই ভাই স্পট ডেড। মোটর সাইকেল নিয়ে বাড়িতে আসতে পারে নাই। এটা আমি খবর পাইছি, আপনাদের কাছে আছে, সত্যতা আপনারা বুঝতে পারবেন বা জানতে পারবেন। এটা কয়েক বছর আগের ঘটনা। হ্যাঁ, 3 বছর আগের, এই তো আমার ভাই 3 বছর আগের ঘটনা। দুই ভাই ছিল না, আপন দুই ভাই, একদম জায়গায় শেষ হয়ে গেছে। আমার যুবক ভাই, মোটর সাইকেল চালাও ভাই, সুন্দর করে চালাও। মোটর সাইকেল চালায়া নিজের চরিত্রটা খারাপ করো না। মানুষের গাইল লাগে, এটা তো একটা আছে, কিন্তু আর একটা যে মোটর সাইকেলে হেমিয়া তো সামনে ফিসেতে চরিত্র লইছে, ফিসে চরিত্র লইয়ে ঘুরে না, চরিত্রের এই বাজে সার্টিফিকেট ফিসে লইয়ে ঘুরবা না, ফালতু সার্টিফিকেট লইয়ে ঘুরু মিয়া। তোমার হুন্ডার ফিসে উঠনের আগে আরো কতজনের হুন্ডার ফিসে উঠছে তুমি খবর আছে তোমার মিয়া, ঠিক কিনা বলেন? তুমি তোমার হুন্ডার ফিসে দিয়ে বেরিয়ে কোন রকমে বইয়া থাকে, আর তুমি যে সাই সাই করে চালাও, এবিডি যে ফড়িয়া যায় না, একবারও চিন্তা করে না, বলে এবিডি তো অভ্যাস আছে হুন্ডা তুটনের, ঠিক কিনা বলেন? নাইলে মেয়ে মানুষ মোটরসাইকেলে উঠতে তো ডরাইবো যে আল্লাহ এটা নিয়ে ফিরে নি জায়গা, জোরে ছাড়াইলে চিৎকার দিব, ভয় পাইবো। কিন্তু তাইয়ে ওমা ঘুমা আমরা গাড়ির বইয়া মাঝে মধ্যে দেখি, তাইয়ে আয়না দিয়া এতে হুন্ডা চল, হুন্ডা চলতে আছে, হে বাদাই মা তো চালাইতে আছে, হুন্ডা হাতের বাহে কিনা দিছে, তেল হাতে ভরে লিছে, হে বাদাই মা তো চালাইতে আছে, তাইয়ে ফিসে বইয়া ওমা গোমা বেনুটি ব্যাগের থেকে বাইর করছে আয়নাটা, আয়নাটা বাইর করিয়া এ মারতে আছে, আবার সিরানি বাইর করে, সিরুনি বাইর করিয়া, চুল তো বাতাসে উঠতেই আছে, বাদাম বাদাম উড়াইতে আছে। ও ফুট ফরের হুন্ডা হে ফুতের বাপের, তেল হে ফুতের, তাইয়ে হুদাই ঘুরে। আর আমার যুবক ভাইরা এই ব্যাগ দফলে গিয়া গিয়া ফুচকার দোকানও খাড়ায় আর পকেটের টিয়ারি শেষ।
কি লিগা? এগুলি করো না ভাই, হারাম। একটা কথা বলি, একটু মনোযোগ দিয়েন সবাই। আমার যুবক ভাই যারা ক্যারিয়ার মাত্র তৈরি করতেছো বা পড়াশোনা করতেছো বা দুনিয়াতে আস্তে আস্তে নিজে দাঁড়াইতেছো, আর কি নিজের ব্যক্তিত্ব নিয়ে দাঁড়াবা, একটা কথা বলি, এখানে এমন কোন একজন যুবক নাই যে স্বাবলম্বী হইতে চাও না, এমন একজন যুবক কিন্তু নাই। সবাই চাও যে আমি বৈধভাবে অনেক সম্পদের মালিক হব, অনেক টাকা রোজগার করব, এই আশা প্রত্যেক ব্যক্তির আছে, প্রত্যেক ব্যক্তির আছে। কিন্তু একটা জিনিস, এই বৈধ রোজগারের পথ আর হলো জিনার পথ, এটা দুই রাস্তা। আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়ে কথাটা অন্তরে গাইথা নাও। বৈধ রোজগারের রাস্তা আর হলো জিনার রাস্তা, দুই পথ। তুমি জিনার পথ ধরলে কোনোদিন স্বাবলম্বী হতে পারবে না। এটা বাস্তবতার কথা বলছি, এবং কোরআন সুন্নাহ তাই বলে। জীবনে তুমি যদি জিনার পথে থাকো, কোনোদিন তুমি স্বাবলম্বী হতে পারবে না। তুমি 1000 কোটি টাকা ইনকাম করবে একদিকে, 5000 কোটি টাকা বেরিয়ে যাবে আরেক দিকে। 10 টাকা ইনকাম করবা, 20 টাকা বের হয়ে যাবে, তুমি 10 টাকা ঋণ থাকবে অল টাইম। জেনার পথ আর সচ্ছলতার পথ এক পথ না। জেনা কারে কয়? চোখের জেনা আছে, কানের জেনা আছে, মুখের জেনা আছে, জ্ঞানের জেনা আছে, অন্তরের জেনা আছে, হাতে পায়ের জেনা আছে। হুজুর এগুলো কি? চোখে দেখলেন কারে? আমির হামজার রিকমেন্ডেবল নায়িকা, ঠিক আছে না? আমির হামজা হুজুরে রিকমেন্ড করছে, আবার কয়ে দিছে কি করতাম? আল্লাহর নাম লইয়া চাইতাম। ছায়ার কয় আল্লাহ, কুফুরি, কুফুরি। হারাম কাজ করার সময় আল্লাহর নাম স্মরণ করা কুফুরি, ঈমান থাকে না। আর আমির হামজা হুজুরে কয়ে দিছে আল্লাহর নাম নিয়ে একটু তাকাবেন। তে কতবার চাইছে চিন্তা করে, তা যে করছে বুঝা যায় যে এটা ডেলি চায়। এটা চোখের জিনা, বুঝছেন তো? তারা নিয়ে চিন্তা করছেন, এত সুন্দর যদি আমার একটা বই তো। জ্ঞানের জিনা। এই যে বেয়াদব বেড়ি, তারা তো বিধর্মী, তাদের পোশাক আশাক, চালচলন কিংবা ভিডিও টিডিও এগুলো তো আর ইসলামিক মাইন্ডের হয় না। এগুলি দেখলে আপনার মনের মধ্যে জিনায় সুরসুরি দিবে। তখনই আপনি মোবাইল এই ভিডিও থুইয়া ডার্লিং এর ফোন করে কবেন হ্যালো। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রয়, ওরে সকলে ঘুমায় রয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। মোবাইল ফোন হাতে পায়া বর্তমানের নারী, পড়ালেখা সাইরা দিছে মরার প্রেমে পড়ি। সারাটা দিন চিন্তায় থাকে, রাত্রি গভীর কখন হয়, প্রেমিক প্রেমিকা তখন মনের কথা কয়। আস্তাগফিরুল্লাহ। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসা তলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? মা বাপেরা অনেক টেনশন করে না, অনফুলাবেন্ডের মোবাইল কিনে দিয়ে টেনশন মুক্ত হয়ে যায়। কিছুদিন পরে দেখে ঘর আছে, বিছনা আছে, কম্বল তলে কোল বালির জিত নাই, ফুত নাই, ঠিক কিনা বলেন? ওরে পোলা মাইয়া জোয়ান বুড়া নাই, বেদা বেদা নাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? 3 বছর 3 মাসের ধরে মোবাইলের ভিতরে গান না লাগাই দিলে লোতা খায় না, ঠিক কিনা বলে? পিঠার
খায় না, এটারে ফেট হলে ফেতির আম্মাজের সারাদিন ধরে গুদাইছে, এখন এটাও ফেটাতে নাই, ওকে ফেটা ছিলাম দিকে কি হয়েছে, লাগা না লাগাইলে খাবো না। এগুলি বাস্তবতা, শুনলে তো খারাপ লাগবে। আইলো দেশে সিটি সেল, বাংলা লিঙ্ক একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল, নিত্য নতুন আইসে ওয়ারিদ, 7 সমুদ্র পার হয়ে। একজনের কাছে 13টা সিম, 15টা করে সরকার পারমিশন দিছে। আমাদের দেশের সরকার বড় উদার, 100 টাকা মোবাইলে ভরবেন, 57 টাকা সরকারের বর, 57 টাকা সরকারের, আর যে 43টি আর কয়টা, যে কয়টা ভাবি এই কয়টা আরেকজনের বেডি, ঠিক না? তোর কি তারে বাতাই না? শাসনের ভাষায় বললাম, মনে কষ্ট নিও না আমার যুবক ভাই, একটু শাসন করার জন্য বললাম, একটু শাসনের অধিকার তো রাখি নাকি, একটু অধিকার নিয়ে বললাম। তোমার কি ভাই, মোবাইলটা আব্বা কিনা দিছে, খালি চার্জ গুতাইলি, চার্জ দিলি আর মোবাইলের টাকা বললি, ট্যাক্সে লয়ে গেল সরকারে, আর কিছু লয়ে গেল আরেক বেডিয়ে, তুই কি করলি? করলি কি তুই? যদিও হাসতে হাসতে কথাটা বলি, কিন্তু এইবার বাস্তব সিরিয়াস কথাটা বলি। তোমার জীবন থেকে, তোমার হায়াত থেকে কিছু সময় তুমি খরচ করে দিছো। আজরাইলের কাছে যদি এরকম 1000 পৃথিবীও আজরাইলের কদমে নিক্ষেপ করো আর বলো, ওই যে সময়টা আমার প্রেমিকার সাথে 5 মিনিট কাটাইছিলাম, 5 মিনিট অনলি, 5 মিনিট সময় আমার দাও, আমি 5টা মিনিট অন্তত আল্লাহর কাছে তওবা করে লই, কোন সময় দিবে না, দিবে না। এটা বিশ্বাস করেন তো ভাই? সময় নষ্ট করেন না। হাদিসে মুবারকের মধ্যে নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বুখারী শরীফের সহিহ সনদের হাদিস, দুনিয়ার মধ্যে যে যুবক যৌবন বয়স আল্লাহর ইবাদতে কাটায়, নবী বলেন ওই যুবকের আল্লাহ আরশ আজিমের ছায়ায় ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যুবক কারো সাথে বন্ধুত্ব করে আল্লাহ সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহ সন্তুষ্টির জন্য, আমার নবী বলেন ওই যুবকেরও আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। 3 নম্বরে নবী বলেন, যেই যুবককে কোন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দরী নারী, যেই যুবককে জিনার প্রস্তাব দেয়, এই যুবক যদি ওই নারীর জিনার প্রস্তাবটা প্রত্যাখ্যান করে, 1 লাইন কথা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে জিনা করলে হয়তো 5 স্টার হোটেলে গিয়ে করতে পারবো, দুনিয়ার মানুষ দেখবে না, কিন্তু সব সময় যিনি দেখেন তিনি কে? এই আল্লাহকে আমি ভয় করি, এই কথা বলে যে ব্যক্তি সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারবে, নবী বলেন এই যুবককেও আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে আরশের ছায়ায় জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা চান্স তোমারে দেখাই দিলাম, 3টা চান্স, আরেকটা আছে বলবো, 4টা পথ। যেই যুবক ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজ আদায় করবে এই নিয়ত করে মসজিদ থেকে বের হয়, যেখানেই থাকবে জামাতে নামাজ আদায় করবে এই নিয়ত যে যুবক অন্তরে নিয়ে মসজিদ থেকে বের হয়, নবী বলেন এই যুবকের আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ও যুবক, যৌবনকালে ইবাদত করিও, আরশ আজিমের ডান পাশে ছায়ার মধ্যে জায়গা পাইবা, তবে মর্যাদা হবে 4th ক্লাস, 4 নাম্বার ক্লাসের মর্যাদা।
যেমন আজকে এই জায়গায় আমারে বসাইছেন, এখানে কেউ যদি ইচ্ছা করে বসতে পারবেন ফ্লোরে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন সামনে, কেউ যদি ইচ্ছা করেন বসতে পারবেন প্যান্ডেলের বাইরে, কেউ যদি ইচ্ছা করেন দাঁড়ায় থাকতে পারবেন প্যান্ডেলের বাইরে। এখানে যার যার অবস্থান অনুযায়ী মর্যাদা। আমার নবী বলেন, যে যুবক সারা জীবন আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ ওই যুবকে আরশ আজিমের ডান পাশে জায়গা দিবে। সেই জায়গাটা যদি হয় চতুর্থতম, সেই জায়গাটা যদি হয় 4 নাম্বার। নবী বলেন, এই যুবক যদি নামাজে ফজরের নামাজের পর জোহরের নামাজের জন্য অন্তরটা মসজিদে রেখে দেহটা লইয়া বের হয়ে যায়, জোহরের নামাজের পরে অন্তরটা আসরের নামাজের জন্য মসজিদে রেখে দেহটা নিয়ে বের হয়ে যায়, মাগরিব এশার নামাজের জন্য যদি ঠিক একই কাজ করে, আমার নবী বলেন এই উম্মতেরও আল্লাহর আজিমের ডান পাশে জায়গা দিবে, তবে মর্যাদা হবে তৃতীয়। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে যুবক কারোর সাথে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য, কারো সঙ্গে দুশ্মনী করে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই যুবকেরও আমার আল্লাহ আরশ আজিমের ডান পাশে জায়গা দিবে। 3টা গুণ যার ভিতরে পাওয়া যাবে তার মর্যাদা হবে দ্বিতীয় নম্বর। আমার নবী বলেন, 1 নম্বরে ওই যুবকের মর্যাদা আমার আল্লাহ দিবেন যে যুবক সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের নারীর জিনার আহ্বানকে আল্লাহর ভয়ে প্রত্যাখ্যান করে। এই যুবকের আমার আল্লাহ দিবেন একেবারে 1st ক্লাস মর্যাদা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা রে, 2টা হাত জোড় করে রে ভাই, তোমার বাবা যেদিন এই দুনিয়ায় জন্মগ্রহণ করেছিল, তোমার বাবার জন্মদিনে বয়স ছিল দুনিয়ার হায়াতের বছর 1 দিন, দুনিয়ার হায়াতের বয়স 1 দিন। তোমার দাদা যেদিন এই জমিনের জন্মগ্রহণ করেছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তোমার দাদারও এই দুনিয়ার হায়াতের বয়স ছিল 1 দিন। তুমি যেদিন দুনিয়ায় তোমার মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছো, সেদিন তোমারও হায়াতের বয়স হলো 1 দিন। কিন্তু তুমি দেখো, তোমার দাদা যেদিন মারা গেছে, তোমার বাবা যদি বেঁচে থাকে, তোমার বাবার হিসাব বাদ, তোমার দাদার বাবা যেদিন মারা গেছে, তোমার দাদার বাবার বয়স আর তোমার দাদার বয়স মিলাইয়া দেখো। তোমার বাবা যদি মারা যায় থাকে, তোমার দাদার বয়স আর তোমার বাবার বয়স মিলাইয়া দেখো। জন্মদিনের দিন তোমার বাবার বয়স 1 দিন, তোমার দাদার বয়স 1 দিন, কিন্তু মৃত্যুর দিনে তোমার দাদার বয়সের সমান তোমার বাবার বয়স না। তোমার মৃত্যুর দিনে তোমার বাবার সমান বয়স তোমার হবে, কোনো গ্যারান্টি নাই। তার চাইতে বেশিও হতে পারে, কমও হতে পারে, আবার একেবারেও কম হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওরে 30 বছর বয়স তোমার ভাবছো মনে মনে, 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? 60 ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ও আরেন, ঠিক কিনা? আল্লাহ কয়, মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আল্লাহু আকবার। মউত মানুষের ঘাড়ের সাহা রগের চাইতে আরো কাছে। আর আমরা আশা করি বাঁচবো, অনেক অনেক বাঁচবো। ফায়দা নাই, কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই রে ভাই। ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? আমি কি আমার? এই দেহ কে বানাইছে? দেহের ভিতরে রুহু কে দিছে? বাঁচায় রাখছে কে? হায়াতে রাখছেন কে? রিজিক দেয় কে? মৌত দিবেন কে? দুনিয়া কার? আলো কার? বাতাস কার? তা আমি কি? আমি আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ওরে আজকে তোমার তো না, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম।
জনাব থেকে মরহুম হতে, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবেই একদিন। এ দৌলতপুরের মানুষ, এরা কুমিল্লার মানুষ, যত দুনিয়ার যত বড় আশাই করো না কেন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন। ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ইয়া রাব্বি কারীম, আমাদেরকে হিদায়াতে কামেলা নসিব করে দাও। আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহদের পথ মত দান করে দাও। আল্লাহ আমাদেরকে নূর নবীর দিদার দিয়ে ধন্য করে দাও। হাসরের ময়দানে আরশ আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা করে দিও। জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের, বলো তোমার বান্দা যাব কার দারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তোমার জাহান্নাম থেকে পানা চাই, আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করো। বয়ান অনেক লম্বা হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। লা মাকতুআতি ওয়ালা মামনুআ। আল্লাহ কয় সেখানে ফল খাবে, শরবত খাবে, শরাব খাবে, সব খাইতে থাকবে। কোনো কিছুর নির্ধারিত পরিমাণ নাই, শেষ হওয়ার কোনো সুযোগ নাই, কোনো কিছু খাইতে মানা নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর যদি আকাশে পাখি উড়ে যায় আর যদি আমার পাখির গোশত খাইতে মনে চায়, নবী বললেন তোমার মুখে বলা লাগবে না, দিলে ইচ্ছা হয়েছে তোমার সামনে প্লেট চলে আসবে, উড়ন্ত পাখিটা প্লেটে পড়ে যাবে, সাথে সাথে ফ্রাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি যদি কাবাব খাইতে পছন্দ করো কাবাব হবে, যদি আলু দিয়া তরকারি ঝোল বানায় খাইতে চাও ঝোল হইয়া যাইব। যেমন তোমার মনে চাইছে তেমন তৈরি হয়ে যাবে, তুমি খাবা। খাওয়ার শেষে পাখির হাড্ডির থেকে একটা হাড্ডি তুমি ফেলে দিবা, আবার পুনরায় নতুন পাখি হয়ে উড়ে চলে যাবে। আল্লাহু আকবার। হুজুর ফল যে খাবো শেষ হবে না, নবী বলেন একটা ফল ধরে টান দিবা, ওই একটা ফলের জায়গায় সাথে সাথে দুইটা ফল বের হয়ে আসবে। এই জন্য আল্লাহ কালা মাকতুআ, ওই ফলগুলো কখনোই শেষ হবে না, ওই নিয়ামত কখনো শেষ হবে না। ওয়ালা মামনুআ, ওই ফলের থেকে কোনো ফল খাওয়া আমি আল্লাহ নিষেধ করব না। দুনিয়ায় তো কিছু ফল হালাল, কিছু ফল হারাম আছে না? হারাম মানে নিষেধ। দুনিয়ায় কিছু ফল আল্লাহ হালাল করেছেন, কিছু হারাম করেছেন, কিন্তু জান্নাতের মধ্যে আপনি যা দেখবেন রব্বুল ইজ্জত বলেন ওয়ালা মামনুআ, কোনো নিষেধ নাই, যেটা ইচ্ছা খাইবা। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের কোনো জিনিস আমাদের ক্ষতি করবে এমন কোনো বিষয় নাই। দুনিয়ায় এমন বহু জিনিস আছে যেটা আমাদের ক্ষতি করবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, হুজুর দুনিয়ায় এমন ফল আল্লাহ কেন দিলে যেটা আমরা খাইলে ক্ষতি হবে?
এটা কি লিখে দিছে? কারণ হইলো দুনিয়ার তো শুধু আল্লাহ আমগরে একলা পাঠায় নাই, 18,000 মাখলুকাত পাঠাইছে। কিছু রিজিক আমার জন্য, কিছু রিজিক ওদের জন্য। পশুর রিজিক আর আমার রিজিক তো এক না। যেই রিজিক পশু খাইতে পারবে, এই রিজিকের মধ্যে অনেক রিজিক আছে যেগুলো আমার দেহের জন্য ক্ষতিকর, এর লিগে আল্লাহ নিষেধ করছে। না আমার উপকারের লিগে মিয়া। ডায়াবেটিসের রুগিয়ে ডায়াবেটিক্সের ডাক্তার দেখাইয়া বাইতাইয়া ডাক্তারের বকে, কারণ ডাক্তার কইছে দুপুরে 1 কাপ ভাত। কেন ডাক্তারে এই কথা যে কইয়া দিছে বেটার ফুতে যেন ডাক্তার তো হইলে তখন তো ঘরাইয়া বাহে খাইতে বইলে ফুতের সামনে বইয়া থাকে 1 কাপ ভাত। কই রেডি কি করে দেছে? তো দাঁতের হেরাতে আটকাই থাকবো না, ডাক্তারও যা কইছে তা 1 কাপ ভাত। তোর এই যে ডাক্তারে কইছে 1 কাপ ভাত খাইতো কি লিগা? তার নিজের উপকারের লেগেই তো। আল্লাহ করে যে খাবার হারাম করছেন এটা আমাদের উপকারের জন্য, কিন্তু আমরা মজা লাগে না। ইয়াব্বা ট্যাবলেট আল্লাহ আমাদের লেগে হারাম করছে, এটা আমাদের ক্ষতি। তারপরে নেশা মাদক আল্লাহ নিষেধ করছে। কিন্তু জান্নাতে কোন জিনিস, কারণ জান্নাতে কোনো পশু যাইতো না। দুনিয়ার যেই পশুগুলো, এগুলোর কোন পশু জান্নাতে যাইতো না, কিন্তু কয়েকটা পশুর কথা বর্ণনা আছে। তার মধ্যে একটা হলো কিতমির, আসহাবে কাহাফের একটা কুকুর জান্নাতে যাইবো। সুবহানাল্লাহ। কথা এই ওয়াজ করলে তো সারা রাত লাগবো। কুত্তা কি লিগে জান্নাতে যাইবো? কোরআনে কুকুরের কথা আল্লাহ বলেছেন, কুকুর জান্নাতে যাবে কেন? 7 জন আল্লাহর প্রিয় বান্দার সাথে থাকার কারণে। এটি সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন্যা বাবা, দিল কলব কি মরে গেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর নেককার বান্দার সাথে একটা কুকুর থাকার কারণে কুকুর জান্নাতে যাবে। এখান থেকে কি মেসেজ দিবেন? এখান থেকে মেসেজ হইলে আরে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের সাথে লাইগা থাকলেই জান্নাত, মানুষ হন লাগে না, কুত্তা হইলেও জান্নাত পায়। আমি তো মানুষ, আখিরি নবীর উম্মত, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আমাকেও কবুল করবেন। কথা বলেন ঠিক কিনা? এই আশায় ওলি আল্লাহদের মহব্বত ভালোবাসা অন্তর থেকে প্রদর্শন করি, আপনিও করবেন। যত বড় হুজুর হোক, হুজুর পরে, ওলি আল্লাহ আগে। কারণ ওলি আল্লাহরা কার বন্ধু? আল্লাহর বন্ধু। হেরার লগে আল্লাহর সম্পর্ক আল্লাহ। উফ ওয়াফুরুশিম মারফুআ। এরপরে আল্লাহ কয় এরা যে জায়গায় বিশ্রাম করবে, রেস্ট করবে, ওই জায়গাটা অনেক মর্যাদা সম্পন্ন হবে। 72টা হুর, 72 জন হুর দিব। আপনার বয়স আর হেরার বয়স প্রায় সেম সেম। হুর আল্লাহ কেমনে বানাইছে পরের আয়াতে আবার আল্লাহ এই বর্ণনা দিব। যাইতাম না আয় হায়। আচ্ছা সংক্ষেপ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ওয়াজ কেমনে করি? 3 ঘন্টা হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আচ্ছা সংক্ষেপে বলছি কোরআন শরীফে। এই আপনারা যদি সূরা ওয়াকিআর এই আয়াতে কারিমাগুলো তাফসীর, আপনার মোবাইলে তো অনেক অ্যাপসই আছে, মোবাইলের এই কিছু তাফসীরের অ্যাপস রাখবেন। মাঝে মধ্যে সময় পেলে 5-10 মিনিট পড়েন। যদি মনোযোগ দিয়ে পড়তে পারেন দেখবেন এইটা হইলো জাদু। সিনেমার মধ্যে আপনার কিসের দিন শেষ হয়ে যায়? সিনেমা কি, দুনিয়াদারি কি? আল্লাহর কোরআনে যখন আপনি ঢুকে যাবেন, খাওয়া দাওয়া নাওয়া ঘুম নিদ্রা সব দেখবেন কিছুর খবর নাই, চলতেছে। 1 লাইন পড়লে আরেক লাইন পড়তে ইচ্ছে করবে, 1 পৃষ্ঠা পড়লে আরেক পৃষ্ঠা পড়তে ইচ্ছে করবে। কারণ কথাগুলো কার? জোরে বলেন কার? আর এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের সাথে কি তুলনা দেন? মজাই লাগবে। আল্লাহ কয় আমি হুরদেরকে বানাইছি এমন ভাবে অতি যত্ন করে। সুবহানাল্লাহ। কত যত্ন করে? আল্লাহ কয় মুক্তার মতো। সুবহানাল্লাহ। দুনিয়ার কত জিনিস আছে, ডায়মন্ড পাথর আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে, কিন্তু এগুলোর উদাহরণ দেয় নাই। আল্লাহ মুক্তার উদাহরণ দিচ্ছেন কেন? মুক্তা জন্মায় ঝিনুকের গর্ভে। এই ঝিনুকের ভিতরে মুক্তাটা যে জায়গায় জন্মায় ওই জায়গায় কোনো বালু নাই, কোনো নোংরা নাই, বাতাস নাই, সূর্যের আলো পড়ে নাই। মুক্তাটা ওই জায়গায় জন্ম হয়। ওইখান থেকে ঠিক বরাবর যে মুক্তা সংগ্রহ করে তার হাতে
যে সংগ্রহ করলো সেই মালিক। রব্বুল ইজ্জত বলেন আমি হুরগুলারে এরকম যত্ন করে বানাইছি, এমন ভাবে রাখছি, এমন ভাবে রাখছি, এমন ভাবে রাখছি, এ বান্দা তোর বয়স যা হবে তোর হুরের বয়স আমি সেম সেম বয়স দিব। সুবহানাল্লাহ, যারা কন্যা সুবহানাল্লাহ। এখনকার জমানাত আমরা তো বিয়ে করলে মেয়েদের বয়স একটু কম দেখে বিয়ে করার লাগে, তাই না? কিন্তু জান্নাতের মধ্যে আপনার এই হুরের বয়স আপনার বয়স সেম সেম হবে, এবং কোন বুড়া মানুষ আল্লাহ জান্নাতে নিত না। ধন্যবাদ। জোয়ান বানায় নিব আল্লাহ, জোয়ান বানায় নিব, যুবক বানায় দিব, 72 জন হুর দিব। বাড়িতে মা বোনেরা যারা আছে এরা করে আগামী বছর এই হুজুরের লেগা 144 দ্বারা এই হুজুর আর হইতো না। আঙ্গ বেটা করে কয় 72 বেলে। হ্যাঁ আম্মা এই 72 জনের লিডার বানাইবো আল্লাহ আপনারে। সুবহানাল্লাহ। শুধু খালি বালা হইয়েন, ঠিক না? শুধু খালি বালা হইয়েন। বারাক ওবামায় কয় আমিও বউরে ডরাই। কি লিগে ডরাইতো? স্বামীর আপনাদেরকে ভালোবাসে এমন সিচুয়েশন তৈরি করবেন। ভয়ের সিচুয়েশন তৈরি করেন কেন? স্বামীরা আপনাদেরকে ভালোবাসবে, আপনারা স্বামীদেরকে ভালোবাসবেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসবে, এমন ভালোবাসা দিবেন জামাই আরেক বেডি লয়ে যাইবো, জামাই আরেক বেডির দিকে চাইবো, সময় তো পাইতো না আপনার ভালোবাসার ঠেলায়, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার তো ভালোবাসেন না। আপনি জামাই আইলে আপনি গল্প করেন ফাঁসের ঘরের ভাইয়ে বাবিরে যেই কাপড়টা দিস এবার রোজা, আর তুই আর ভাই খিসা মারার দ্বারা আরে বিয়া দিল, জীবনটা শেষ হইয়া গেল, শেষ হইয়া গেল। কিতা হাইছি এ তোর সংসারে আইয়া আর ফেরেট বাড়ি ধাম ধুম করে ফিডায় ফিডোস কাকা বাদ দেই বাদ বলে দেয়, মানে ফিডার ঠালাই বেড়ার ভিতরে ভূমিকম্প উঠে এলেছে, খিদা শেষ। চিন্তা করে না খাইয়া উঠতে গেল, আবার আমার শ্রদ্ধা, হ্যাঁ আমার লোকে রাগ করে উঠতে তো উন্তি পরের বেলা রানতই না। তো খিদা থাকুক বা না থাকুক দুগা খাইয়া কোন রকম যায়। আম্মা 72 জন হুরের লিডার আল্লাহ আপনারে বানাইবো। এই জন্য নবী বলেন কোন মহিলা মারা গেলে তার স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর উপর সন্তুষ্ট, এই মহিলাটা কবরে নাজাত পাওয়ার সম্ভাবনা 90%। সুবহানাল্লাহ। কোন স্বামী মারা গেলে কোন স্ত্রী যদি বলে আমার স্বামী আমার উপর কখনো বেইনসাফি করে নাই, ইনসাফ নষ্ট করে নাই, সবসময় তিনি আমার হক সঠিকভাবে আদায় করছে, অন্তর থেকে যদি এই বিষয়ে সে স্যাটিসফাই থাকে, সন্তুষ্ট থাকে, নবী বলেন এই স্বামীটাও নাজাত পাওয়ার সম্ভাবনা 80%। সুবহানাল্লাহ। বিবিটা 90%, স্বামীটা 80%। কেন? কারণ বিবির সবকিছু স্বামীকে ঘিরে, কিন্তু স্বামীর সারা দুনিয়া ঘিরে, স্ত্রী সন্তান পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন সারা দুনিয়া কাজ কর্ম বন্ধু বান্ধব সব দেখতে হয়। তো আল্লাহ বলেন আমি তাদেরকে মুক্তার মতো লালন করি, তাদের চোখগুলো ওয়াহুরুন আইন। এই সূরা এই ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন ওয়াহুরুন আইন, তাদের চোখগুলো বড় বড়। সুবহানাল্লাহ। মেয়েদের চোখ যদি একটু বড় হয় তুলনামূলক, তাইলে দেখবেন ওদের প্রতি আকর্ষণ বেশি থাকে, ওদেরকে দেখতে অনেক সুন্দর হয়, অনেক সুন্দর হয়। বিয়ের সময়ও মেয়ে যখন দেখে তখন এই দেখবেন মুরব্বীরা যারা মেয়ে খোঁজে বিয়ের জন্য তখন চিন্তা করে যে আমার ছেলের বোর চোখটি একটু বড় বড় হবে, কাজল না দিয়েই চোখে দেখতে সুন্দর লাগবে। অর্থাৎ ওনারা মুরব্বীরা অনেক কিছু চিন্তা করে, কারণ ওনাদের তো অনেক এক্সপিরিয়েন্স। তুমি আর আমি এক্সপিরিয়েন্স নাই, খালি হুন্ডার পিছনে ঘুরো। মুরব্বীর অনেক এক্সপিরিয়েন্স। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন ডাগর চক্ষু বিশিষ্ট হুর আমি আল্লাহ বানায় এদেরকে একদম যত্ন করে রাখছি, এদেরকে জীবনে কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। কখনোই কেউ দেখে নাই, কোন ফেরেশতারাও এদেরকে দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে এমন ভাবে হেফাজত করছেন, আড়াল করছেন। এরকম 72টা তোমারে আল্লাহ দিব। ইচ্ছে করলে এই যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন তোমার বিছানাটা সজ্জাটা হবে সম্মানের মর্যাদার, এটার মানে কি তুমি একসাথে তোমার স্ত্রী সহকারে 72 জন হুরকে যৌবনের চাহিদা মিটাইতে পারবা, তবুও তুমি ক্লান্ত হইতা না। সুবহানাল্লাহ। এই পাওয়ার এই ক্ষমতা আল্লাহ তোমারে দিব ভাই। জান্নাতে গিয়ে আর কলিকাতা হারবালের এই পোস্টার বিশ্রাম লাগতো, ব্যাক কলার দল ইয়াবা ট্যাবলেট খাইয়া কলিকাতা হারবাল বিশ্রাম। হাতে বাপে কলম কিনা দিছে, আরেকজনের খাতা লিখা কলম শেষ, নিজে পরীক্ষার সময় কলম কালি নেই, ঠিক না? এই কথা শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এটাই বাস্তব।
হুন্ডার পিছে আরেক বেড়ে লিয়ে গুললে তো রেমিব বাপে ট্রাক্টর কিনে দিছে আরেকজনে খেত আলছো ট্রাক্টরের তেল শেষ নিজেরটা নিজে জমা রাখি এটা অমূল্য সম্পদ একবার হারাইয়া গেলে আর পাওয়া যাবে না একবার জিরো হয়ে গেলে আর হিরো হওয়ার চান্স নাই এটা হেফাজত করে যত্ন করে মিয়া এটা যত্নের জিনিস যত্ন করে রাখবা যত্ন করে যার আমানত তার কাছে তুলে দিবা দেখবা সেও তোমার আমানত যত্ন সহকারে তোমার কাছে তুলে দিব নাহলে তুমি আরেক বেডেলে হুন্ডার ফিসেলে গুরু প্রেম করছি বিয়ে হবে না ফলাফলের ডায়লগ প্রেম করছি বিয়ে হবে না বিয়ের 3 মাস আগে ব্রেকআপ ব্রেকআপ কইও আবার যায় যায় দেখা করে নাম কইতাম না আমার পরিচিত একটা জিজ্ঞাসিলাম কি রে ব্রেকআপ বলে 3 বছর আগে কয় জি হুজুর তো তোর দিয়ে ওখানে ছবি দেখি ফেসবুকও ব্রেকআপ হচ্ছে তাতে কি হয়েছে সম্পর্ক কি থাকতে পারে না চিন্তা করে মানুষ দিছে হাসা কথা হ্যারে গোপন কথা সব বাইরে যেতেছে আমার শাস্তি আচ্ছা যাক এই যৌবন বয়সে অনেক কিছুই করে কিন্তু ভাই এগুলো করো না এগুলো জিনা তুমি যদি অন্য পরনারীকে নিয়ে এই ধরনের কাজ করে বেড়াও তোমার জন্য আল্লাহ যে মেয়েটা বাজেট করছে সেটাও দেখো কি আরেক বেড়া আল্লাহ ঘন্টা দিয়ে ঘুরতে আছে 14 ফেব্রুয়ারি আইলে তুমি আরেক বেড়ে ব্রিজের তলে তুমি দেখো কি হেভেডি ফ্যান্টাসি কিংডমে গিয়ে উপরে উঠছে ঠিক কিনা বলেন ভাই তুমি যদি সলিড থাকো সলিড পাবা আল্লাহ বলছেন আল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিনের জন্য মুমিনা নারী আল্লাহ বলছেন মুমিনের জন্য মুমিনা নারী বাজেট করছেন কে আল্লাহ আল্লাহ কইছে মুমিনের লেগে মুমিন এখন আপনি যদি মুমিন হন আপনার জন্য মুমিন হবে আর আপনি একেবারে সমাজের 12 নম্বর আর আপনি আশা করবেন একদম পর্দানিসীন একেবারে রাবিয়া বসরির মতন মাইয়া জীবনেও মিলতো না গোমটার তলে করে একটা লেডি চাইবো ভাই ঠিক কিনা বলেন মেয়ে আর লেডিসের ভিতরে কিন্তু পার্থক্য আছে লেডিস হইলো সেটা যেটা বাজারে বাজারে ঘুরে দেখবা তোমার হাজ্জাতে হাইতো না 6 মাসে একদিন কিন্তু বাজারে যাওয়ানোর সময় যেই বেরাস মারব আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুক পড়ি আমিন আমার ভাই আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়বেন মৃত্যুবরণ করাই লাগবে কবরে যাওয়াই লাগবে কবর ছাড়া কবরের থেকে পালানোর কোনো সুযোগ নেই আর হাসরের ময়দানে তো দাঁড়ানোই লাগবে ভাই অনুরোধ করি একদম 2টা হাত জোর করে বলি একদম 2টা হাত জোর করে বলি নামাজটা পড়েন 5 ওয়াক্ত আর কবরের চিন্তাটা অন্তরে রাখেন মানুষ তো চিন্তা করেন না কেন জানি কোরআন শরীফে আল্লাহ বলেন বান্দারে জানোস তো করে ঘুম কেন দিছি ঘুমের সময় তোরা দোয়া পড়তে কইছে ঘুমের দোয়া পারেননি আল্লাহুম্মা বিসমিকা 2টা শব্দ আমুতু ওয়া আহিয়া আল্লাহুম্মা হে আল্লাহ বিসমিকা তোমার নামে আমুতু আমি মৃত্যুবরণ করিতেছি আপনি ডেইলি মরেন যে কয়বার ঘুমান সেই কয়বারে মরেন এরপরে বলতেছেন ওয়া আহিয়া আবার যদি জীবিত হই আল্লাহ তোমার নামেই হব ঘুম দিছে আল্লাহ মৃত্যুর কথা স্মরণ করার জন্য কবরের কথা চিন্তা করার জন্য দুনিয়াতে আপনার সব আছে ঘুমাইছেন আপনার কি আছে ঘুমানোর পরে নিজের কি কইতে পারো অনেকে তো কাপড় চোপড়ও ঠিক থাকে না কইতেও পারেন স্বাভাবিক ঘুমে আর মৃত্যুতে সমান ঘুমে আর মৃত্যুতে সমান কথাটা হাস্যকর হইলো এটাই বাস্তব ঘুমাইলে যেমন নিজের দেহের কাপড়েরও খবর থাকে না আমার না আছে নাকি নাই খবর নাই ভাই দুনিয়াটা এমনই ভুলা যায়েন না চোখ বন্ধ করলেন চোখ খুলতে পারবেন কিনা এটা মহান রব্বুল ইজ্জতি ভালো জানেন আল্লাহ তার প্রিয় হাবিব রাহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত হিসেবে আমাদেরকে কবুল করুক পড়ি আমিন আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামের সোহবত আমাদেরকে নসিব করুক পড়ি আমিন 4টা জিনিস থেকে কখনো মাহরুম হবেন না আল্লাহর ভয় নবীর মোহাব্বত মা বাবার খেদমত ওলি আল্লাহর সোহবত আল্লাহর ভয় নবীর মোহাব্বত মা বাবার খেদমত ওলি আল্লাহর সোহবত
এই চারটা জিনিস আপনি যদি আপনার জিন্দেগিতে ধারণ করতে পারেন, আপনার দুনিয়া আখেরাত হবে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার দুনিয়া এবং আখেরাত হবে চিন্তা মুক্ত, পেরেশানি মুক্ত, টেনশন মুক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ।